মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলামের ব্যবস্থাপনায় দাওয়াত ইফতার ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হল ফরাক্কা সৈয়দ নুরুল হাসান কলেজ মাঠে। ফরাক্কার বিধায়ক ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যালঘু সেলের সভাপতি মোশাররফ হোসেন, বৈষ্ণবনগরের বিধায়িকা চন্দনা সরকার, সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস, ফরাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খান, ফারাক্কা আইসি নীলোৎপল মিশ্র, ফারাক্কা বিডিও জুনায়েদ আহমেদ, ফরাক্কা ভারত সেবাশ্রম সংঘের স্বামী বিতোষকানন্দজি মহারাজ প্রমুখেরা। বিধায়ক আয়োজিত অনুষ্ঠানের প্রশংসা করে মোশাররফ হোসেন বলেন, ফরাক্কার নুরুল হাসান কলেজে এসে ভালো লাগলো, এত সুন্দর সর্বধর্ম সম্প্রীতি সভার আয়োজন করা হয়েছে। বিধায়ক এই সম্প্রীতি বাংলা জুড়ে বিদ্যমান রয়েছে, অথচ কেন্দ্রের কিছু অশুভ শক্তি বাংলাকে নষ্ট করতে চায়, এটাকে পরাভূত করতে হবে আমাদেরই। পশ্চিমবঙ্গের সম্প্রীতি নষ্ট হতে দেওয়া যাবে না। আসুন আমরা সবাই একসাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখি। ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বলেন, ফারাক্কার সবাইকে নিয়ে আমরা দাওয়াতি ইফতার এর মধ্য দিয়ে সম্প্রীতির উৎসব গড়ে তুলতে পেরেছি, তাই সবাইকে ধন্যবাদ জানাই। এদিনের এই দাওয়াত ইফতার ও সম্প্রীতি সভা অনুষ্ঠানের মধ্য দিয়ে শারীরিক প্রতিবন্ধীদের এনটিপিসি সিএসআর ও বিধায়কের সহযোগিতায় ট্রাইসাইকেল প্রদান করা হয়। সম্প্রীতি সভা দাওয়াতি ইফতারের মানুষের লাভ করতে চায়, মানুষের ভালো কিছু করতে চায়, মানুষের কাজ করতে চায়। তাই আসুন আমরা যারা যারা জনপ্রতিনিধি আছি, আমরা মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করার জন্য নয়, জাতে জাতে লড়াই করার জন্য নয়। মানব সেবাই হচ্ছে পরম ধর্ম এবং মানব সেবা করে যে শান্তি পাওয়া যায়, আর অন্য কোনো সেবায় আমাদের শান্তি পাওয়া যায় না। তাই আমাদের সময় ঘনিষ্ঠ হয়ে আসছে, আর কি কিছু বলার জন্য অনুরোধ করছি। হ্যালো, আজকে ফারাক্কার বিধায়ক নেতৃত্বে যে ইফতার পার্টি, সেই ইফতার পার্টিতে উপস্থিত আধিকারিকগণ এবং মঞ্চে যারা আছেন, দলের বিভিন্ন নেতৃবর্গ থেকে শুরু করে সামনে ফারাক্কা ব্লকের বিভিন্ন ধর্মের মানুষ যারা এই মাসে, রমজান মাসে সারাদিন উপোস করে ইফতার করতে এসেছেন, সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই, আদাব সালাম জানাই। এই মাস মুসলিম ভাইদের জন্য একটা ধার্মিক মাস। প্রত্যেকটা ধর্মের মানুষের এক একটা মাস, এক একটা দিন গুরুত্বপূর্ণ থাকে এবং এই মাসটা যারা মুসলিম ভাই আছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস এবং ধার্মিক মাস। কারণ আমরা জানি মার্চের 2 তারিখ থেকে ইফতার শুরু হয়েছে এবং সারাদিন উপোস করে তারা ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করে বিভিন্ন রকম। এই মাসটা 2 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লকে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আজকে যারা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দল করি, আমরা একটাই জিনিস জানি, আমরা একটাই জিনিস বুঝি, সেটা হলো মানুষের সেবা করা। মানুষ কেউ এক এক ধর্মের মানুষ এক এক রকম ভাবে ঈশ্বরকে প্রার্থনা করে। যারা হিন্দু ধর্মে যারা বিশ্বাসী তারা ঈশ্বরকে ডাকে, যারা মুসলিম ভাইরা আছেন তারা আল্লাহকে ডাকে, যারা খ্রিস্টান তারা যিশুকে ডাকে। এরকম বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন রকম ভাবে ঈশ্বর আল্লাহকে উপাসনা করে এবং প্রার্থনা করে। আজকে আমাদের মাহে রমজান মাসের বরকতময় মাস, পবিত্র মাস, ক্ষমার মাস, বরকতশীল মাস, দাওয়াতে ইফতার 23শে মার্চ 2025 সৈয়দ নুরুল হাসান কলেজের মাঠে দাওয়াতে ইফতারি এবং সম্প্রীতি সভার আয়োজন করেছিলাম। সকল ফারাক্কাবাসীকে আমি অভিনন্দন, ভালোবাসা, প্রীতি জানাচ্ছি। সকল ধর্মের মানুষ এসে এখানে এত বড় একটা বিশাল মাঠ, যেটা আশা করিনি, তার চাইতে বেশি মানুষ এখানে এসছেন। এতটা যে ফারাক্কার মানুষ আমাকে ভালোবাসে বা আমার ছাড়াই ওরা এসেছেন, ওনারা আশীর্বাদ করেছেন, তার জন্য আমি ফারাক্কাবাসীকে অভিনন্দন, ভালোবাসা এবং ফারাক্কাবাসীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।
আমি ওনাদের কাছে শুধু দোয়া চাইলাম যে আমি যেন আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের সেবায় নিযুক্ত থাকতে পারি এবং মানুষের সেবা করতে পারি। আমার নীতি আদর্শ হচ্ছে মানব সেবাটাই পরম সেবা, তারপরে ধর্ম যার যার উৎসব সবার, সেই নীতিতে বিশ্বাস করে এখানে আমাদের সম্প্রীতির সভার মাধ্যম দিয়ে একটা পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের মানুষকে বার্তা দিতে চাইছি। কিছু সম্প্রদায়ের মানুষ, কিছু কেন্দ্রীয় সরকার যে আমাদের মানুষের মধ্যে ভেদাভেদ, লড়াই, সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দিয়ে মানুষের মধ্যে লড়াই তৈরি করছে এবং বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, তারই একটা প্রতিফলন আমরা ফারাক্কার মাটিতে করলাম। আশা করি এটা দেখে অনেকেই মনে শান্তি পাবেন, কারণ আমরা প্রত্যেকটা ধর্মের মানুষকে আপনারা দেখেছেন, খ্রিস্টান থেকে নিয়ে, ইহুদি থেকে নিয়ে, বৌদ্ধ থেকে নিয়ে, হিন্দু, মুসলিম সব সম্প্রদায়ের মানুষকে এক ছাদের নিচে এসে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে এত সুন্দর একটা প্রোগ্রাম হলো। সকল সাংবাদিক কুলকে আমি বলবো এবং পুলিশ প্রশাসন যেভাবে আমাদের সহযোগিতা করেছে এবং নন মুসলিম ছেলেরা আমাদের অনেক, বাবলুদা থেকে নিয়ে, রাকেশদা থেকে নিয়ে, ইলিয়াসদা থেকে নিয়ে অনেক, আমাদের সালামদা আছে, সোমেনদা আছে, পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাবো। তারা দুপুর থেকে অ্যাক্টিভ এবং কোনো রকমের বিশৃঙ্খলা ছাড়া এত সুন্দর এত বড় প্রোগ্রাম, প্রায় 10-12 হাজার লোকের সমাগম। অনেকেই তো আসতে পারেননি, বিভিন্ন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম মানে ইফতার করেছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ, সকলকেই আমাকে সহযোগিতা করার জন্য। এবং আবার বলছি ফারাক্কাবাসীকে এত সুন্দর প্রোগ্রামে আমার কথায় সাড়া দেওয়ার জন্য, আসার জন্য আবার কৃতজ্ঞতা, ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি। এইভাবে আপনারা আমার পাশে থাকবেন, আমি যেন মানুষের সেবা করতে পারি, এইভাবে আমার জীবনটা কাটাতে পারি। আমি কিছু দুস্থ অসহায় মানুষকে, যারা হ্যান্ডিক্যাপ আর কি, যেটা আমরা চলতি ভাষায় সক্ষম ব্যক্তি আর কি, তাদেরকে আমি প্রায় 30 থেকে 35টা ট্রাইসাইকেল তুলে দিলাম। তার মধ্যে কিছু সাইকেল আমার নিজস্ব বাড়িতে আছে, তারা আসেনি, তাদেরকেও আগামী 2-1 দিনের মধ্যে তুলে দেবো। এইরকম প্রেম ভালোবাসার জন্য আমরা ভারতবর্ষের মাটিতে আমরা যেন বড় হই, এইরকমই যেন আমাদের বার্তা, সম্প্রীতির বার্তা, ঐক্যের বার্তা, ভালোবাসা, সৌহার্দ্য যেন বজায় থাকে, এইটাই যেন আমরা বার্তা দিতে পারি। এই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে এই প্রোগ্রাম করার আমার উদ্দেশ্য।